নরেন্দ্র মোদী নামটা এখন শুধু ভারতে নয়, বিশ্বজুড়ে পরিচিত। কিন্তু কেমন ছিল এই বিশাল রীতি শৈশব? কোথা থেকে শুরু করছিলেন তিনি? মোদী জন্মগ্রহণ করেন 1950 সালে 17 সেপ্টেম্বর ভারতের গুজরাট রাজ্যে মেয়সোনা একটি ছোট্ট শহর বাদনগরে। তার বাবা দামোদর দাস এবং মা হীরাবন ছিলেন খুবই সাধারণ ও দরিদ্র পরিবার থেকে আসা 6 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তার বাবা চলতেন রেল স্টেশনের পাশে একটি ছোট্ট চায়ের দোকান চালিয়ে, আর ছোট্ট মুদি সেই চায়ের দোকানে বাবাকে সাহায্য করতেন। তিনি ছিলেন সেই চাওয়ালা যিনি পরে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এই চাওয়ালা পরিচয়টিকে তিনি কখনো লুকাননি, বরং নিজের এক ধরনের পরিচয় হিসেবে তুলে ধরছেন। ছোটবেলা থেকেই মোদী ছিলেন মেধাবী ও আত্মবিশ্বাসী। পড়াশোনায় ঠিক যতটা আগ্রহী ছিলেন না, ততটাই উৎসাহী ছিলেন নাটক, বিতর্ক ও সাংস্কৃতিক চর্চায়। তিনি স্কুলে নাটক করতেন এবং পরে দেশপ্রেম ও সংস্কারমূলক বিষয় নিয়ে তিনি বিতর্কে অংশ নিতেন। কিশোরে তার জীবনে আসে একটি বড় বাঁক। একসময় তিনি সিদ্ধান্ত নেন সংসার ছেড়ে সন্ন্যাসে যাবে। তিনি চলে যান হিমালয়ে, বিভিন্ন সাধু সন্তানদের সঙ্গে সময় কাটান। 2 বছর তিনি হিমালয়ে আশ্রমে অতিবাহিত করেন। এই সময় আত্মজিজ্ঞাসা, যোগ সাধনা ও নীরবতা তাকে ভিতর থেকে প্রস্তুত করেছিলেন ভবিষ্যতের জন্য। মোদী কখনো আনুষ্ঠানিকভাবে উচ্চশিক্ষা গ্রহণ করেননি, তবে পরে দূরশিক্ষার মাধ্যমে রাজনৈতিক বিজ্ঞানে স্নাতক এবং মাস্টার করেন। এ পর্যায়ে মোদীর জীবনের মূল বার্তা, কঠিন পরিস্থিতি থেকেও কেউ যদি সংকল্প করে তাহলে তার পক্ষে যে কোনো কিছু সম্ভব। বাদনগরে ছবি, রেল স্টেশন, চায়ের দোকান, হিমালয়ের ছবি, পুরনো নাটক রিহার্সেলের ছবি বাঁকা ভিস্কো। নরেন্দ্র মোদী রাজনীতিতে প্রবেশ ঘটেছিল খুবই অল্প বয়সে। তিনি RSS অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংগঠন এর সঙ্গে যুক্ত হন মাত্র 8 বছর বয়সে, যেখানে তিনি শৃঙ্খলার নেতৃত্বে আদর্শিক দীক্ষা পান। 1975 সালে ভারতে জরুরি অবস্থায় জারি হলেন। মোদী একজন সংগঠন হিসেবে কাজ শুরু করেন। তিনি তখন গোপনে রাজনৈতিক ও কর্মসূচি আন্দোলন অংশ নেন। এ সময় তার সাহসিকতার ও সংগঠন হিসাবে দক্ষতার দলের নজরে আসে। এরপর মোদী যোগ দেন ভারতীয় জনতা পার্টি BJP-তে। তিনি দলীয় পর্যায়ে সংগঠক হিসাবেই মূলত পরিচিত ছিলেন। সরাসরি নির্বাচনে অংশ না নিয়ে দীর্ঘদিন তিনি দলের কৌশল ও সংগঠন পরিকল্পনার কাজে নিজেকে নিয়োজিত রাখেন। 1901 সালে গুজরাট রাজ্যে ভূমিকম্পে রাজ্যে বিরাট ক্ষতি হয়। তখনকার মুখ্যমন্ত্রী কেশুভাই পেট্রোলের জনপ্রিয়তা কমে যায়। এ সময় মোদীকে হঠাৎ করেই গুজরাটে মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত দেন BJP। তখন অনেকেই বলেছিলেন একজন প্রশাসনিক অভিষিক্ত ছাড়া মানুষ কিভাবে এত বড় দায়িত্ব সামলাবেন। কিন্তু মোদী সবাইকে ভুল প্রমাণ করেন। গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে মোদী গুড গভর্নেন্স ও উন্নয়নের উপর জোর দেন। তিনি বিদ্যুৎ, পানি, সড়ক, শিল্প খাতের উন্নয়নে যোগ দেন। মোদী তার সময়ে গুজরাট মডেল তৈরি করেন, যা পরবর্তীতে BJP এর জাতীয় প্রচারণায় অংশ হয়ে ওঠে। তবে এ সময় ঘটে গুজরাট দাঙ্গা। 2002 সালে গদ্দারায় একটি ট্রেনে আগুন লাগায়। ঘটনার পর হিন্দু মুসলিম দাঙ্গা ছড়িয়ে পড়ে। প্রায় 1000 মানুষ নিহত হয়, যার অধিকাংশই ছিল মুসলিম। মোদীর প্রশাসন দাঙ্গা থামাতে ব্যর্থ হয়েছে এমন অভিযোগ ওঠে আন্তর্জাতিক ও জাতীয় মহলে। অনেক দেশ তখন মোদীর ভিসা বাতিল করে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রও একসময় তাকে ঢুকতে দেয়নি। তবে মোদী কখনো এই বিষয়গুলো নিয়ে সরাসরি দুঃখ প্রকাশ করেননি, বরং প্রশাসনিক সফলতা দিয়ে সবকিছু ঢেকে দিতে চেয়েছেন। RSS ক্যাম্পের ভিডিও, BJP পুরনো সভা, গুজরাট দাঙ্গার নিউজ ফুটেজ, গুজরাটের শিল্প নির্মাণের দৃশ্য। 2014 সালে নরেন্দ্র মোদী প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নিয়োজিত হন। তার প্রচারণায় ছিল আচ্ছে দিন আয়েঙ্গে, ভালো দিন আনছে রে। প্রধানমন্ত্রী হিসাবে একের পর এক বড় বড় কর্মসূচি গ্রহণ করেন। সারা দেশে পরিষ্কার পরিচ্ছন্নতা আন্দোলন শুরু হয়। দেশীয় উৎপাদনের উৎসাহ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ, গভর্নেন্স ও ডিজিটাল পরিষেবার প্রসার, দরিদ্র নারীদের বিনামূল্যে গ্যাস সংযোগ। মোদী তার নেতৃত্বে ভারতের আন্তর্জাতিক মঞ্চে আরও দীপ্ত প্রতিষ্ঠান করে। আমেরিকা, চীন, আরব দেশসহ বহু জায়গা সফর করেন। তবে তার অনেক সিদ্ধান্ত ছিল অত্যন্ত বিতর্কিত। 500 ও 1000 টাকার নোট বাতিল, যার কারণে সাধারণ মানুষের ভোগান্তিতে হয়। ছোট্ট ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ তৈরি করে।
মুসলিম সম্প্রদায় ও মানবিক অধিকারের কর্মসূচির মধ্যে আতঙ্কা তৈরি করে, কৃষকদের মধ্যে দীর্ঘ আন্দোলন তৈরি করে, যা পরে সরকার প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। মোদী সরকারকে সমর্থকেরা বলে সাহসী সরকার, যারা বড় সিদ্ধান্ত নিয়ে ভয় পায় না, আর বিরোধীরা বলেন একনায়কতান্ত্রিক সরকার, যেখানে মত প্রকাশের স্বাধীনতা সীমিত। মোদীর ভাষণ, বিদেশি সফর, বিভিন্ন কর্মসূচি, উদ্দেশ্যধন, বিক্ষোভের দৃশ্য। নরেন্দ্র মোদী সবচেয়ে বড় শক্তিশালী সম্ভবত তার ব্যক্তিত্ব, যোগ্যতা, কৌশল। তার কণ্ঠস্বর, ভাষার ধরন, আত্মবিশ্বাস মানুষকে প্রভাবিত করে। তিনি একজন কৌশলিত রাজনীতিবিদ, একদিকে উন্নয়নের বার্তা দেন, অন্যদিকে জাতীয়তাবাদ ও ধর্মীয় আবেগকেও কাজে লাগান। মোদী নিজের পোশাকেও ভীষণ যত্নশীল। তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহারও অত্যন্ত দক্ষ। টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রামে তার বিশাল কিন্তু সমালোচকরা বলেন মোদীর কথা বলেন কিন্তু শুনেন না। সংসদের বিরুদ্ধে কথা চাপা দেওয়া হয়, মিডিয়া নিযুক্ত হয়। প্রশ্ন হচ্ছে, মোদীর উত্তরাধিকার কি হবে? তিনি কি ভারতের ইতিহাসের একজন সফল রূপহার হিসাবে স্মরণীয় হন, নাকি একজন বিভাজনের প্রতীক? মোদী এখানে তার রাজনৈতিক ক্যারিয়ারের মধ্যখানে আছেন। 2024 সালের নির্বাচনের পরে তিনি আরেক দফা ক্ষমতায় এলেন। ইতিহাস তাকে কোন চোখে দেখবে সেটি দেখার বিষয়। মোদীর ভাষণ, ভোট প্রচার, বিভিন্ন দেশের নেতার সঙ্গে ছবি, সোশ্যাল মিডিয়ার ফুটেজ। আপনার মতামত কি? নরেন্দ্র মোদী কি ভারতের ইতিহাসের এক নতুন দিগান্ত, নাকি একটি তুষার অধ্যায়? কমেন্টে লিখে জানান আপনার মতামত কি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং আরও কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।